নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। সে রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আমি এই বাংলাদেশ নিরাপদ, নির্বিঘ্ন, শান্তিপ্রিয় গণমানুষের স্বস্তির ঠিকানা এই বাংলাদেশ পরিস্থিতি তৈরি হওয়ার জন্য কৃতজ্ঞতা ভরে, শ্রদ্ধা ভরে স্মরণ করছি ওই সকল বীর শহীদানদেরকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে, যাদের আত্মত্যাগ এবং কোরবানির বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বাংলাদেশ। সেই 2009 সালের বিডিআর বিদ্রোহের নামে 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা 2013 সালে নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর বিরুদ্ধে সাজানো নাটকের মামলা মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রেক্ষিতে নেমে আসা প্রতিবাদী জনতার, কোরআন প্রেমিক শহীদ জনতাকে স্মরণ করছি 2013 সালের 5ই মে শাপলা চত্বরে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য সমবেত বীর শহীদান হেফাজতে ইসলাম বাংলাদেশের নবী প্রেমিক তৌহিদি জনতাকে স্মরণ করছি। 2014, 15, 16 সালের দিকে বাংলাদেশে একতরফা নির্বাচন করে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে বাংলাদেশকে পরিচালনা করার অসৎ উদ্দেশ্যে শেখ হাসিনা কর্তৃক গুম খুনের শিকার বিভিন্ন বিরোধী মত ও পথের নেতা কর্মীদেরকে স্মরণ করছি। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনকালে বাংলাদেশের মাটিতে নরঘাতক মুসলমানদের খুনি গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে মুসলমানদের পবিত্র ভূমিকে অপবিত্র করার হাত থেকে রক্ষা করার জন্য নেমে আসা হেফাজতে ইসলামের প্রতিবাদী জনতার উপর বুলেটের আঘাত করে যে 25-30 জন হেফাজতের নেতা কর্মীকে শহীদ করা হয়েছে, তাদেরকে সর্বশেষ 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে ছাত্র জনতার বিপুল উৎসাহ এবং উদ্দীপনা অংশগ্রহণের মধ্য দিয়ে গড়ে ওঠা বৈষম্য বিরোধী আন্দোলন এবং সেই আন্দোলনে জালিমশাহী স্বৈরাচারী শেখ হাসিনা, তার দোসর খুনি মন্ত্রিসভার সদস্যবর্গ এবং তাদের হেলমেট লীগ, হাতুড়ি লীগ আর তাদের সন্ত্রাসী লীগের এলোপাতাড়ি গুলি নির্বিচার হত্যাকাণ্ডে শাহাদাতপ্রাপ্ত বাংলাদেশের সহস্রাধিক তামাল কামাল সন্তান এবং 3 বছরের শিশু সন্তান থেকে নিহত সকল বীর শহীদানদেরকে, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিরাট লম্বা ফিলিস্তি একজন মানুষের শাসনামলে এতগুলো গণহত্যা পরিচালনা হওয়ার রেকর্ড সমকালীন পৃথিবীতে দ্বিতীয়টি আছে বলে আমার জানা নেই। শেখ হাসিনার বর্বরতা অনেকটা নরেন্দ্র মোদীকেও ছাড়িয়ে গিয়েছে। শেখ হাসিনার বর্বরতা ওই জালিমশাহী ইসরায়েলের বর্বরতার সঙ্গে অনেকটা সামঞ্জস্যপূর্ণ। একদিকে যখন ইসরায়েল ফিলিস্তিনি মানুষের উপর